হ্যালো এভরিওয়ান, তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল চলে আসছে ওর জেঠু। তো আমার মেয়ে বলছিল ও জেঠু চা খাবা। আমি বললাম এটা আবার কোন ভাষা, জেঠুকে দে চা। আর আমার এই ভাসুর কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসে, তাই দেখো সকাল সকাল কিন্তু চলে এসেছে। সকালবেলা কিন্তু উনার চা কিন্তু খেয়েই এসেছে। ওই যে বলি না যে উনার চায়ের নেশাটা ভীষণ ভীষণ, তাই উনাকে যত চাই দেও না কেন উনি সব সময় চাটা খেতে ভীষণ ভালোবাসে। দেখো আমার মেয়ে চা দিয়ে দিল, তাই খালি চাই খাচ্ছে কিন্তু, আর খালি চাই খেতে ভালোবাসে। এদিকটায় দেখো আমি আশিপাশি কাজগুলো সেরে চলে আসলাম। আজকে কিন্তু আমি রান্নাঘরে ঢুকিনি এখনো। দেখো আমার বড় মেয়ে সকাল সকাল উঠে পড়েছিল, আর বড় মেয়ে আজকে সমস্ত কাজ করেছে। এদিকটায় ছোট মেয়ে কিন্তু স্কুলে চলে গেল, দেখতেই পারলে। আর হচ্ছে আজকে ভাত রান্না করা হয়নি, কারণ হচ্ছে কালকের কিছুটা ভাত ছিল, সেই ভাতগুলো ওকে দিয়েছে। কারণ হচ্ছে কালকের যে মাছের ঝোল ছিল, ওকে না দিলে আবার মাছের ঝোলগুলো ফেলানো যাবে আর কি। আমার বড় মেয়ে বুদ্ধি করে আমার ছোট মেয়েকে ওই মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছে আর কি। সুন্দর করে ভাতটা মেখে নিজে খেয়ে নিয়েছে। আমার যা সমস্ত কাজ ছিল আর কি, সমস্ত কাজ সেরে কিন্তু আমি চলে এসেছি। আর কাজ মানে তো তোমরা জানোই, সকালবেলার আশিপাশি কাজ হচ্ছে ঘর সরা, উঠান সরা, আর হচ্ছে বাসন মাজা। এগুলোই তো আশিপাশির কাজ, তাই না? সমস্ত কাজ আমি সেরে চলে এসেছি। কিছুটা কাপড় আর কিছুটা মানে কয়েকটা বাসন রয়েছে, সেগুলো মাজিনি, সেগুলো একটু পরে মাজবো। কারণ হচ্ছে বললাম মা আগে আমাকে চা দে, তারপরে হচ্ছে ওই বাসনগুলো মেজে আমি আগে, তারপরে হচ্ছে আমি স্নান ধান করে নিব আর কি। আমার মেয়ে বললো মা তাহলে চলে আসো, আমি তোমাকে চা দিচ্ছি। তাই এসে দেখো আরেকটা নাইটি চেঞ্জ করে পরে নিলাম, পরে আবার চা খেতে বসে পড়েছি। এদিকটা কিন্তু আমার বর আবার আজকে কিন্তু বাজারে যায়নি, কারণ হচ্ছে ওই যে কালকে সবজি তোলা হয়নি, তো সবজি না তুললে কি নিয়ে যাবে বলো। আজকে হচ্ছে মেয়েদেরকে সকালবেলা উঠেই বলেছে কিন্তু আজকে কিন্তু বেগুন তুলতে যেতেই হবে তোদের, কারণ হচ্ছে আজকে হচ্ছে কাজের লোক নেই, তো কে বেগুন তুলবে, তাই ওদের যেতেই হবে আর কি। চলো আজকে কিন্তু চা খাবো শুধু বিস্কুট দিয়ে, কারণ হচ্ছে মুড়ি শেষ হয়ে গেছে। আর আমাদের মুড়ি কিন্তু শেষ হয় না, কিন্তু ওর বাবা হয়তো দেখেনি, আর আমি কিন্তু ঘরে কি আছে না আছে এসব একদমই লক্ষ্য করি না। ওর বাবাই দেখাশোনা করে সমস্ত কিছু নিয়ে আসে। কারণ হচ্ছে দেখো আমি সবসময় দোকানে এসে বসে থাকি, কি আছে না আছে সেগুলো লক্ষ্যই করি না। তাই আর কি করব, সেই বিস্কুট নিয়ে বসে পড়লাম চা খেতে। আর এদিকটায় দেখো আমার ভাসুরের শরীর কিন্তু ভীষণ খারাপ, কারণ হচ্ছে কয়েকবার বলতে 2বার প্রেসার স্ট্রোক করেছিল না। কিছুদিন থেকে কেন জানি না হাঁটতেই পারছে না, হাঁটতেই মানে হাঁপিয়ে যাচ্ছে, পাটা ছেঁচিয়ে হাঁটছে না। এরকমটা কিসের জন্য হচ্ছে মানে খারাপ লাগে, মানে খুবই খারাপ লাগে দেখতে। আর হচ্ছে এসে বসছিল যে মানে আমার বরের কাছে একটু টাকা চাচ্ছিল, বুঝতে পারিনি যে কিসের টাকা চাচ্ছিল। ওনার কাছে বলে টাকা নাই, তাই আমাকে বললো দাও তো। আর বর বলছে যে দাদা টাকা চাইতেছে, টাকা দাও তো। তারপর আর কি করব, দিতে তো হবে। তারপর হচ্ছে টাকা বার করে দিয়ে দিলাম। আর এদিকটায় দেখো আমার নেশা, প্রচন্ড নেশা কিন্তু। দেখো পান খেতে চলে এসেছি, চা খেতে না খেতেই আমার পান কিন্তু খেতেই হবে। বললাম না টাকার কথা, সেই টাকার কথাই আমাকে বলছিল ওর বাবা। ওগুলো একটু কান দিয়ে শুনছিলাম যে কি বলছে। তো প্রথমে আমি কিন্তু বুঝতে পারিনি, তারপরে বুঝতে পেরে আমি আবার টাকাটা নিয়ে দিয়ে দিলাম। আর এদিকটা হচ্ছে আমি পান খাবো, যে পানগুলো কিন্তু একদমই ধোয়া ছিল না। আর আমাকে বর সমানে বকা দিচ্ছিল যে পানগুলো না ধুয়ে কেন খাও, পান না ধুয়ে কিন্তু একদমই খাওয়া উচিত নয়। এই যে আমার একটা বাজে অভ্যাস, আমি এই যে থোড়ার মধ্যে মুছে খেয়ে নিই পানটা। এখন কিন্তু আমি পানগুলো সমস্ত ধুয়ে আনবো, কারণ হচ্ছে পান ধোয়ার কথাই আমার একদমই খেয়াল থাকে না। আর এদিকটায় আমার হচ্ছে মেজো মেয়ে আজকে বাড়িতে থাকবে, সকালবেলায় বলা বলি হচ্ছিল, আমিও চানছে তো কাজ সেরেই কিন্তু দোকানে যাব। তোমাদেরকে তো আমি বলি যে সমস্ত কাজ কিন্তু আমার বড় মেয়ে করে। তো এদিকটায় ওই যে দেখতে পারলে যে টাকাটা আমি ওর বাবাকে দেখাচ্ছিলাম। তো কথা বলতে আমার বরের হাত ভীষণ খালি আর কি, কিছু টাকা উনি নেবে আর কিছু টাকা আমার ভাসুরকে দেবে। তাই আমি বরকেও দিয়ে দিলাম কিছু টাকা, আর হচ্ছে আমার ভাসুরকেও দিয়ে আসলাম। এখন টাকাটা দিয়ে কিন্তু ওই যে বললাম তোমাদেরকে আমি আগে পানটা ধুয়ে নিয়ে আসবো। চলো কিছু টাকা আমার বরের হাতে দিয়ে এখন আমি সমস্ত পানগুলো ধুয়ে নিয়ে আসবো। তো চলো এখন পানগুলো ধুয়ে নিই সুন্দর করে। যে একটু আগে বললাম যে আমার বড় মেয়ে কিন্তু সমস্ত কাজ করে, দেখতে পাচ্ছ এখানটা কিন্তু ওর কাপড় চোপড় মেলা স্টার্ট হয়ে গেছে। আর এদিকটায় চলো আমি যে পানগুলো ধুয়ে নিয়ে আসলাম সেগুলোকে একটু ঘরে রেখে আসি।
এদিকটায় দেখো আমার মেজো মেয়ের কীর্তি এখনো শুয়ে আছে। ওকে ডাক দিলাম, এতবার ডাক দিলাম কিন্তু কিছুতেই উঠবে না। ও শুয়ে আর করার নেই, কি করব, থাক শুয়ে। আজকে আমি আমার বড় মেয়ে মিলে দুজনে মিলে প্ল্যান করেছি ওকে যে করে হোক শাস্তি কিছু দিতেই হবে। বাড়িতে বসে বসে শুধু মোবাইল টিপবে, একটা কাজও কিন্তু করে না। এদিকটায় দেখো আমার বড় মেয়ের কাপড় মানে মেলাই হচ্ছে না, সমস্ত কাপড় ও মেলে দিবে। তারপরে হচ্ছে আমি যে বাইরের কাজগুলো আছে তো সেগুলো এখন করে নেব। এগুলো কি ধুচ্ছি বলো তো? এগুলো হচ্ছে ঠাকুরের কাপড় ধুচ্ছি, কারণ হচ্ছে আমার বড় মেয়ে আজকে ঠাকুরগুলোকে খুব পরিষ্কার করেছে। লক্ষ্মী সরস্বতী পিতলের তো এগুলো মানে সিঁদুর দিয়ে একদম শেষ হয়ে যায়, সুন্দর করে চকচক করে ধুয়েছে আর কাপড়গুলোকে বের করে দিয়ে এগুলোকে আর কি ভালো করে আমি ধুয়ে নিচ্ছিলাম পাইপ দিয়ে। তারপর হচ্ছে চলে গেলাম এদিকটায় দেখো বাসন মাজার জন্য। আর এত বাসন, তো আমার বাসন মাজা ভীষণ আলসি, তাই এত বাসন জড়ো হয়ে যায়। তাই আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিল আর বলছিল কার কার বিয়ের বাসন লাগবে চলে এসো। কি আর করবো বলো তো, বাসন তো মাজতেই হবে। আর যখন তখন বাসন মাজার অভ্যেস নাই যখন, কি আর করা যাবে। বাড়ির বিল্লুটা দেখো শুয়ে আছে কোথায়, গেটের সামনে পাহারাদারি করছে। ও খুব শয়তান বিল্লু গাইস, ভেবো না যে ও খুব ভালো। চলে গেল এখন। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এখন যাব দোকানে। আর হচ্ছে এখন কোনো মানে কিছু কিছু ব্লগ করা হয়েছে আর কিছু কিছু করা হয়নি। যাই হোক, দোকান থেকে এসে স্টার্ট করব। দেখা হচ্ছে নেক্সটে। ওই যে সকালবেলা খাওয়া দাওয়া না করে বেরিয়েছি, তাই আর কি চলে আসলাম মিষ্টির দোকানে। পরোটা খেয়ে দেখো বাড়ি চলে আসলাম অনেকক্ষণ পরে ভিডিও, কারণ হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ। তারপরে হচ্ছে দেখো শুয়ে শুয়ে আমরা মোবাইল টিপছিলাম, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। কি আর করবো, আর অন্য কিছু ভিডিও করতেই পারিনি, সময়ের কথা তাই না বলো। আর দেখো এদিকটা আমি ভিডিও করবো জন্য মুখটাকে লুকিয়ে রেখেছে আমার ছোট মেয়ে। আর এদিকটায় আমার বর কিন্তু সবার লাস্টে খেয়েছে, আর লাস্টে খেয়ে এসে বসে আছে। বসে দেখো এই দেখো খৈনি ডল। কারা কারা এইভাবে খৈনি ডলে বলো তো, একটু কমেন্টে জানাবে। আর ওদিকটায় আমার মেয়ের হচ্ছে টিউশন পড়াতে এসেছে, ওর দুজন ছাত্র আছে, তারাই আর কি পড়ছে। খাওয়া দাওয়া করে বসে পড়েছে টিউশন পড়াতে। আর এদিকটায় আমরা একটু শুয়ে শুয়ে একটু আড্ডা দিচ্ছিলাম। আমার মেজো মেয়ে তো মোবাইল টিপতেই ব্যস্ত। চলো বন্ধুরা, আজকের মতো আসছি। আর হচ্ছে যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল। আজকের জন্য টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।